নমস্কার সকলকে। মিঠুস কিচেন অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব শীতকালীন সমস্ত সবজি দিয়ে নিরামিষ চাউমিনের রেসিপি। শীতকাল তো পড়েই গেল, সমস্ত সবজি তো বাজারে প্রায় অ্যাভেলেবেল হয়ে গিয়েছে। এই জন্য কিন্তু আপনাদের সাথে চাউমিনের রেসিপিটা আমি শেয়ার করে নিচ্ছি, যা কিন্তু এক কথায় অপূর্ব লাগে। তার জন্য কড়াইয়ের মধ্যে আমি বেশ খানিকটা পরিমাণ জল ভালো করে গরম করে নিয়েছিলাম। এরপরে আমি এর মধ্যে ছোটো ছোটো চাউমিনের যে প্যাকেট হয় সেই প্যাকেটের আমি 3টে প্যাকেট এখানে ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আমি এখানে 3টে প্যাকেট দিয়েছি। দিয়ে কিন্তু খুন্তির সাহায্যে হালকা হাতে নাড়াচাড়া করে দেব। এরপর এর মধ্যে আমি সামান্য পরিমাণ, যতটা পরিমাণ লাগবে সেই পরিমাণ মতো আমি এখানে নুন দিয়ে দিয়েছি। নুনটা দেওয়ার পরে আবারও খুন্তির সাহায্যে হালকা হাতে নাড়াচাড়া করে নেবার পরে প্রায় আমি 5 থেকে 6 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে চাউমিনটা ভালো করে আমি সেদ্ধ করে নিয়েছি। চাউমিনটা কিন্তু বেশি সেদ্ধ করা যাবে না, এতে কি হবে, চাউমিনটা অতিরিক্ত নরম হয়ে গেলে কিন্তু চাউমিনটা যখন ভাজা হবে তখন কিন্তু কড়াইয়ের গায়ে লেগে যাওয়ার একটা চান্স থাকে। সেই কারণে কিন্তু আমি 5 থেকে 6 মিনিট মতোই আমি এখানে সেদ্ধ করেছি। অতিরিক্ত সেদ্ধ করার দরকার নেই, কারণ চাউমিনটা তো আমরা পরে আবার ভাজবো, সেই কারণে আমি কিন্তু বেশি এখানে সেদ্ধ করিনি। এরপরে জল ঝরিয়ে রেখে দেবো আমি এখানে। জল ঝরিয়ে নেবার পরে কিন্তু আমি এটা ঠান্ডা জলে ধুয়ে নিয়েছিলাম। আপনারা এক কাজ করতে পারেন, ঠান্ডা জলে ধুয়ে নেওয়ার পরে কিন্তু এর মধ্যে 2 থেকে 3 চামচ মতো সাদা তেল মাখিয়েও রাখতে পারেন। আমি কিন্তু তেল মাখাইনি, আপনারা চাইলে করতে পারেন। এরপরে কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা পরিমাণ আমি এখানে বাটার দিয়ে দিয়েছি। পুরো চাউমিনটাই কিন্তু আমি এখানে বাটারের ব্যবহার করব। আপনারা চাইলে কিন্তু বাটারের সাথে সাদা তেলও অ্যাড করতে পারেন। বাটারটা ভালোভাবে গলে আসলে এর মধ্যে টুকরো করে রাখা বিনসগুলো দিয়ে দেবো। বিনসের একটা কাঁচা গন্ধ থাকে, সেই কারণে কিন্তু বিনসটা একটু টাইম নিয়ে ভাজতে হবে। এবং বিনসটা ভাজার সময় এখানে পরিমাণ মতো নুনটা ব্যবহার করেছি। নুনটা দেওয়ার সাথে কি হবে, এতে বিনসটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে এবং সেদ্ধ হয়ে যাবে। এরপরে কিন্তু হালকা হাতে নাড়াচাড়া করে নেবার পরে কিন্তু আমি এখানে ঢাকা দিয়ে বিনসটা যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সেই জন্য কিন্তু আমি এখানে ঢাকা দিয়ে বিনসটা ভেজে নেব। বিনসটা কিন্তু আমাদের প্রায় ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। ঢাকা খুলে আমি আবারও হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে এর মধ্যে টুকরো করে রাখা ফুলকপিগুলো এখানে দিয়ে দিচ্ছি। ফুলকপিটা কিন্তু আমি আগে থাকতেই গরম জলের মধ্যে 5 থেকে 6 মিনিট মতো ভাপিয়ে নিয়েছিলাম। এতে কি হয়, ফুলকপিটা ভাপিয়ে নিলে ফুলকপি খেলে কিন্তু শরীরে কোনো প্রবলেম হয় না। আপনারাও কিন্তু ভাপিয়ে নিতে পারেন অথবা কাঁচাও ব্যবহার করতে পারেন, তবে ভাপিয়ে নিলে ভালো হয়। এরপরে কিন্তু আমি এখানে টুকরো করে রাখা গাজর এখানে দিয়ে দিয়েছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারেন। আমি যেগুলো ব্যবহার করছি সেগুলোই যে ব্যবহার করতে হবে এমন কোনো ব্যাপার না। গাজরটা দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে নেবার পরে কিন্তু আমি এখানে ক্যাপসিকাম কেটে রাখা দিয়ে দিয়েছি। এরপরে সমস্ত সবজি কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আমি কিন্তু এখানে নুনের ব্যবহার করব না। বিনস ভাজার সময় আমি নুনটা দিয়েছিলাম যাতে সমস্ত সবজিতেই হয়ে যায়, সেই পরিমাণ মতোই নুন দিয়েছিলাম। এরপরে ঢাকা দিয়ে কিন্তু মিনিট 5 আমি এখানে রান্না হতে দিয়েছি। এরপরে ঢাকা খুলে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমাদের সমস্ত সবজিগুলো ভাজা হয়ে গিয়েছে। আর চাউমিনের সমস্ত সবজি কিন্তু খুব কড়া করে ভাজলে ভালো লাগে না, একটু কাঁচা ভাবটা থাকলে কিন্তু ভালো লাগে। এরপরে এর মধ্যে আমি সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। গোলমরিচ গুঁড়োটা দেওয়ার পর কিন্তু আবারও হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি। আরও একটা কথা, আমি কিন্তু চাউমিনে এখানে কোনো গুঁড়ো লঙ্কা বা কাঁচা লঙ্কার ব্যবহার করিনি। পুরো রান্নাটায় কিন্তু আমি গোলমরিচ গুঁড়োই ব্যবহার করেছি ঝালের জন্য, কারণ গোলমরিচের ঝালটা কিন্তু বেশ ভালো লাগে চাউমিনের মধ্যে। এরপরে সবজিগুলো আমি এখানে একটি পাত্রের মধ্যে তুলে রাখবো। এরপরে কড়াই আবারও খানিকটা পরিমাণ বাটার দিয়ে দিয়েছি। বাটারটা যতক্ষণ অবধি গলে আসছে, বাটারটা গলে আসলে কিন্তু এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা চাউমিনগুলো দিয়ে দেবো। এরপরে কিন্তু পরিমাণ মতো নুনটা দিতে হবে। নুনটা কিন্তু বুঝে শুনে দিতে হবে। চাউমিন সেদ্ধ করার সময় আমরা নুনের ব্যবহার করেছি, সবজি ভাজাতেও নুন রয়েছে, সেই পরিমাণ নুনটা কিন্তু দিতে হবে। এরপর সামান্য পরিমাণ আমি এখানে গোলমরিচের গুঁড়ো দিয়েছি। 1 চামচের মতো ভিনিগার দিয়েছি, এটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এরপরে সামান্য পরিমাণ প্রায় 1 চামচের মতো আমি এখানে সয়া সস ব্যবহার করেছি। দিয়ে কিন্তু ভালো করে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে কিন্তু চাউমিনটা ভালো করে ভাজতে হবে, নইলে কিন্তু হাই ফ্লেমে থাকলে চাউমিন কিন্তু কড়াইয়ের গায়ে লেগে যাওয়ার চান্স থাকতে পারে। এরপরে কিন্তু ভালো করে আমি এখানে চাউমিনটা ভেজে নেবো হাতে একটু সময় নিয়ে। চাউমিন ভাজতে একটু টাইম লাগে, তাতে কি হয়, চাউমিনটা খুব ভালোভাবে ভাজা হয়। আমি কিন্তু আবারও বলছি, পুরো রান্নাটা আমি বাটারে করেছি। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে সাদা তেলের ব্যবহার করতেই পারেন। পুরো রান্নাটাও আপনারা চাইলে সাদা তেলেই করতে পারেন, বা বাটারের সাথে একটু সাদা তেল মিশিয়েও নিতে পারেন। এরপরে কিন্তু চাউমিনটা আমাদের ভাজা হয়ে গিয়েছে। এর মধ্যে কিন্তু আমরা এখানে ভেজে রাখা আগে থেকে যে সবজিগুলো তুলে রেখেছিলাম সেই সবজিগুলো আমি এখানে দিয়ে দেবো।
সবজিগুলোর সাথে কিন্তু চাউমিনটা আবারও ভালো করে ভেজে নিতে হবে। চাউমিনটা তো আমাদের প্রায় ভাজা হয়ে গিয়েছিল, তাও একবার হালকা হাতে নাড়াচাড়া এখানে আমি করে দিচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়ামেই থাকবে। এইভাবে কিন্তু ভালো করে ভেজে নিলে কিন্তু আমাদের এই নিরামিষ শীতকালীন সবজি দিয়ে চাউমিন রেডি হয়ে যাবে। খুব সহজে কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারেন, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়। খুবই সামান্য উপকরণ, সমস্ত কিছুই বাড়িতে প্রায় অ্যাভেলেবেল থাকে। এই শীতকালীন সবজি দিয়ে কিন্তু আপনারা এই চাউমিনটি বানিয়ে নিতে পারেন অনায়াসে। রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। পেঁয়াজ রসুন দিয়ে আমরা তো চাউমিন প্রায় বানিয়ে থাকি, এইভাবেও কিন্তু আপনারা চাউমিন একবার বানিয়ে দেখতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর একটা কথা, আমি কিন্তু এখানে চাউমিনের মধ্যে হলুদের ব্যবহার করিনি, যাতে কালারটা সাদা থাকে, সেই কারণে আপনারা চাইলে কিন্তু এখানে হলুদের ব্যবহার করতে পারেন, তাতেও একই রকম হবে, শুধু কালারটা জাস্ট হলদে হয়ে যাবে। আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। আর রেসিপিটি কেমন লাগলো কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আপনারা কিন্তু একবার হলেও এই শীতকালে এই চাউমিনটি বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে।